আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার আত্রাই রানীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 6 আসনে একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে 3,89,740 জন ভোটার রয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে সমাজপাড়া ইউনিয়নে বর্তমানে বিএনপি সমর্থিত প্রার্থী রেজওয়ান হক আছেন, তিনি রেজুর সাহেব আছেন, তার যে নির্বাচনী এলাকা সেই এলাকায় তিনি এসেছেন এবং প্রচারণা করছেন। এই এলাকায় আপনার গুরুত্বপূর্ণ একটি এলাকা, এই এলাকার সবচেয়ে যে বেশি সমস্যা রাস্তাঘাটের সমস্যা এবং ব্রিজের সমস্যা, সেই সমস্যাটা আপনি কিভাবে দূর করবেন বলে মনে করছেন? সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন এই সমস্যাগুলো দূর করবো আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যায়, এবং এই এলাকার যে সমস্যা এবং সেটা নিয়ে আমি একটা আপনাদের প্রেসের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি, ইশতেহার করেছি, ইশতেহারে বিস্তারিত আছে। আর সার্বিকভাবে বলতে গেলে 31 দফায় সব সমস্যা বলা আছে। এই সমস্যাগুলো সমাধান আমরা রাষ্ট্রীয়ভাবে করব এবং স্থানীয়ভাবে এইটা আমি আমার সমস্যা আমার দল ক্ষমতায় গেলে এটা নিরসন করব। জনাব রেজু, আপনার কাছে আমি জানতে চাই যে আপনাদের এই এলাকার গুরুত্বপূর্ণ একটি এলাকা, আত্রাই নদী দুই ভাগে বিভক্ত করেছে এই এলাকার মানুষজনকে। সে জায়গা থেকে এই এলাকার কিন্তু তেমন কোনো কলকারখানা নাই। যুব সমাজ যারা আছে তারা কিন্তু যে চাকরি বাকরি করবে সেই রকম কোনো অফিস আদালত নাই। সেই জায়গা থেকে আপনি কি ধরনের তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবেন? বেকার যুব সমাজ এবং নারীদের জন্য স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, প্রত্যেকটা সেক্টরে আমি আগামীতে রাষ্ট্রীয়ভাবে বিএনপি ক্ষমতায় গেলে এবং এখানকার আমি এমপি নির্বাচিত হলে যে কাজগুলো করব এইগুলো নিয়ে বিস্তরভাবে আমার ইশতেহারে বলা আছে। আমার এগুলো নিয়ে আমি কাজ করতে চাই, নারীদের নিয়ে, বেকারদের নিয়ে, এবং যে আপনার ভারী কলকারখানা না হলেও মাঝারি ধরনের কলকারখানা এবং কৃষির উপরে কাজ করতে চাই। এগুলো নিয়ে আমার যে পরিকল্পনা সেটা আমি ইশতেহারের মাধ্যমে প্রকাশ করছি। আপনি এই এলাকা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আশা করছি, এবং সেই নির্বাচনে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী হবে। দর্শক, এই ছিল নওগাঁ 6 আসন থেকে ভোটের সর্বশেষ খবর। মেহেদী হাসান অন্তর, ঢাকা টুডে।